হ্যালো এভরিওয়ান, এনকে বেঙ্গলি ক্লাসরুমে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণী ভূগোলের মাটির বাকি প্রশ্নগুলো আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং প্রথম প্রশ্ন, মাটির ব্যবহার ও গুরুত্ব লেখো। আমাদের জীবনে মাটির গুরুত্ব অপরিসীম। যেমন জীবকুলের অবস্থান প্রথম পয়েন্ট। তো কি বলছে, পৃথিবীর প্রায় সব জীব সম্প্রদায়ের বাসভূমি হলো মাটি। নেক্সট পয়েন্ট কি, কৃষিকাজ। আমরা কি মাটি ছাড়া কোনোভাবেই কৃষিকাজ করা সম্ভব না, পুরোটাই অসম্ভব। সেটাই আমরা এখানে লিখেছি যে মাটি ছাড়া কৃষিকাজ অসম্ভব। বিভিন্ন মাটিতে বিভিন্ন ধরনের ফসল চাষ ভালো হয়, যেমন পলি মাটিতে ধান, পাট, কালো মাটিতে তুলা চাষ প্রভৃতি আমরা চাই বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্নভাবে করে। তো নেক্সট পয়েন্ট কি বলছে, পরিবেশের আর্দ্রতা রক্ষা। মাটি বৃষ্টির জল ধারণ করে পরিবেশে আর্দ্রতা রক্ষা করে। মাটির তলা থেকে এই জল সংগ্রহ করে আমরা পান করি এবং নানা কাজে ব্যবহার করি। প্রতিমা নির্মাণ, আমাদের আরাধ্যা বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণে মাটি ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট, ঘরবাড়ি নির্মাণের উপকরণ। গ্রামে মাটি দিয়ে ঘরবাড়ি তৈরি করা হয়। এছাড়া বাড়িঘর নির্মাণে ব্যবহৃত ইট, সিমেন্ট, টলি প্রভৃতি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। নেক্সট পয়েন্ট, কুটির শিল্প। কি বলছে না, মাটি দিয়ে নানা প্রকার খেলনা, ঘর সাজানোর জিনিস তৈরি হয়, যেমন কৃষ্ণনগরে পোড়ামাটির পুতুল বিশ্ববিদ্যালয়। লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট কি বলছে না, অন্যান্য ব্যবহার। এছাড়া বাগান তৈরি, ফুল রোপণ, পশুচারণ প্রভৃতি কাজ মাটি ছাড়া ভাবাই যায় না। তো মাটি কি কি কাজে ব্যবহার করতে হয়, এই প্রশ্নটা আমাদের জানা হয়ে গেল। এবং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্ব, তোমরা পরীক্ষাতে কিন্তু এইভাবে লিখলে তোমরা একটা ভালো নাম্বার পেতে পারো। তো তোমরা চেষ্টা করবে পরীক্ষাতে যেন এইভাবেই তোমরা লিখতে পারো। তো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। কি বলছে না, মাটি ক্ষয় বা ভূমিক্ষয়ের কারণগুলি লেখো। প্রাকৃতিক কারণ কি কি, বৃষ্টিপাত ফার্স্ট পয়েন্ট। তো কি বলছে না, অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে মাটি ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। নেক্সট নেক্সট পয়েন্ট কি, বায়ু প্রবাহ। উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ু প্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয়, মনুষ্য সৃষ্টি করে। কি বলছে, 1 নম্বর পয়েন্ট, বৃক্ষচ্ছেদ। গাছের শিকড় মাটিকে খুব শক্ত করে ধরে রেখে নির্বিচারে গাছ কাটার ফলে মাটির এই বাঁধন হালকা হয়ে গিয়ে মাটির ক্ষয় পরিমাণ বৃদ্ধি। পশুচারণ, বেশি পরিমাণে পশুচারণ করলে মাটির উপরে এর ঘাস নষ্ট হয় এবং পশুদের পায়ের চাপে মাটি আলগা হয়, ফলে মাটি সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। অন্যান্য কারণ, এছাড়া খনিজ সম্পদ উত্তোলনের সময়, বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার সময় অবৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করার ফলে মাটি কিন্তু ক্ষয় হতে পারে। তাহলে আমরা অন্যান্য কারণে কি জানলাম, খনিজ সম্পদ উত্তোলনের সময় মাটি ক্ষয় হতে পারে। 2, বিদ্যুৎ পরিকল্পনা গড়ে তোলার সময় মাটি ক্ষয় হতে পারে। আর অবৈজ্ঞানিকভাবে চাষ করার ফলে কিন্তু আমাদের মাটি ক্ষয় হতে পারে। তো নেক্সট প্রশ্ন, মাটি সংরক্ষণের উপায়। আমরা তখন বললাম মাটি কিভাবে ক্ষয়েছে, সেটাকে আমরা সংরক্ষণ কি করে করবো সেইটা আমরা জেনে নিই। প্রথম কি বলছে না দেখি, যে পদ্ধতিতে মাটির ক্ষয় রোধ করলে মাটির উর্বরতা শক্তি বজায় রাখা হয় তা মৃত্তিকা ক্ষয় নামে পরিচিত। মৃত্তিকা সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলো কি কি সেটা এবার আমরা জানবো। মাটির উপরের স্তর নানা জৈব পদার্থ থাকে। ওই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। তাই মাটি সংরক্ষণের উপায়গুলি হলো: 1, নির্বিচারে গাছ কাটা বন্ধ করা। 2, বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগানো। 3, পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা। পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা। নেক্সট হচ্ছে বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, বাড়িঘর নির্মাণের কাজ কম করা। আর মাটি বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ।